যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানলকে নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা মরিয়া চেষ্টা করছেন। আগুন লাগা পাহাড়গুলোতে হেলিকপ্টার থেকে পানি ছোড়া হচ্ছে এবং অগ্নি প্রতিরোধক দিয়ে পলিসেটসের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেন্টানা বাতাসের প্রভাবে তা কার্যকর হচ্ছে না। আমেরিকার কাছে যত প্রযুক্তি আর যন্ত্রপাতি আছে সব দিয়েই চেষ্টা করা হচ্ছে এই আগুনকে থামানোর, কিন্তু একদিকে নিয়ন্ত্রণে আনতে আনতে অন্যদিকে আগুন ছড়িয়ে পড়ছে। এর মধ্যে নতুন করে আরও প্রায় 1000 একর জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে শহরের সবচেয়ে আকর্ষণীয় ও দামি এলাকায় এই আগুন ছড়িয়ে পড়তে পারে, যেখানে প্রখ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার, ডিজনির প্রধান নির্বাহী বব ইগার ও NBA তারকা লেব্রন জেমসের বাড়ি রয়েছে। ভয়াবহ এই দাবানলের মধ্যে নতুন সমস্যা আইনশৃঙ্খলা পরিস্থিতি, কারণ বিশৃঙ্খলার সুযোগে অনেকে ঘরবাড়ি লুট করছে, তাই বাধ্য হয়ে রাতের বেলা কারফিউ জারি করেছে লস অ্যাঞ্জেলেস প্রশাসন। এদিকে আগামী বুধবার পর্যন্ত এই দাবানল পরিস্থিতির অবনতি হবে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট। কারণ এই বাতাস খুবই শুষ্ক এবং এর মধ্যে শুকনো খড়কুটো উঠছে, তাই আগুনের ঝুঁকি আরও বাড়াচ্ছে। এই দাবানলে এখন পর্যন্ত 16 জন নিহত হয়েছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট। তারা আশঙ্কা করছে এই সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া 1.5 লাখের বেশি অধিবাসীকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আরও 1,66,000 অধিবাসীকে সতর্ক করা হয়েছে যে তাদের যে কোনো সময় বাড়ি ছাড়তে হতে পারে। লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিসের প্রধান ক্রিস্টিন ক্রাউলি বলছেন, আগুন নেভাতে পর্যাপ্ত পানি পাচ্ছেন না তারা। বিশেষ করে ফায়ার হাইড্রেন্টে পানি নেই। তার অভিযোগ, ফায়ার বিভাগের অর্থ বরাদ্দ কমানোর কারণে শতাধিক অগ্নি নির্বাপক অকেজো হয়ে পড়ে আছে। এদিকে সামনের সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয়দের অভিযোগ, এখন পর্যন্ত তারা আগুনের ক্ষয়ক্ষতির বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছ থেকে কিছুই শুনতে পায়নি।